হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা জানেন আমি শার্ক ফান্ডি থেকে $75 একটা পে আউট রিকোয়েস্ট করছিলাম। তো সেটা আমি রিসিভ করছি কি রিসিভ করি নাই সেটা নিয়ে কিন্তু আমি এখনো কোনো ভিডিও আপলোড করি নাই। এমনকি আমি কোনো কিছু আপডেটও করি নাই যে আমি এটা পেমেন্ট রিসিভ করছি, এটা কি আমার রিজেক্ট হয়ে গেছে না কি, মানে কোনো কিছু আপডেট করি নাই। তো এটা কেন করি নাই আজকে আমি সেই সেই জিনিসটা আর কি আপনাদেরকে বলবো। তো তার আগে আমি এই জিনিসটা বলি, সেটা হচ্ছে ভাই আমি পে আউট পেয়ে গেছি, তো আমি কেন ভিডিওটা আপলোড করি নাই সেই বিষয়টা আমি পরে বলবো, ঠিক আছে? এখন আমি আপনাকে সার্টিফিকেট এমনকি প্রমাণটাও আমি দেখাইতেছি যে আমি পে আউট পাইছি। তো দেখেন এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেট, ঠিক আছে? এর আগে সার্টিফিকেট আপনারা দেখতেছেন যে কত $49 একটা সার্টিফিকেট। আর মানে এবারকার যে আমি পে আউটটা পাইছি সেটা হচ্ছে $52, ঠিক আছে? আমি কিন্তু আগেই বলছিলাম মানে 52.5 আর কি আমি এরকম একটা পে আউট পাইছে। সার্টিফিকেট হচ্ছে যে এই যে এটা আমি যে আপনাকে ভিতরতে দেখাই, এই যে সার্টিফিকেট, ঠিক আছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কন সরকার। তো সার্টিফিকেট কিন্তু এই জায়গায় চলে আসে। তো আমি যে আপনাকে পে আউটে যাই, এই যে হচ্ছে পে আউট, আমি যে পে আউটে যাই তাহলে পে আউট থেকে আপনি দেখতে পারবেন একটু ওয়েট, লোডিং হইতেছে আর কি, একটু সময় লাগে লোডিং হইতে যেহেতু ভাই নেটওয়ার্ক ইস্যু আছে। তো এই যে দেখেন আমি কিন্তু টোটাল পে আউট রিকোয়েস্ট করছিলাম কত $175 এখান থেকে, আর এই যে দুইটাই কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখছেন? তো $49 কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, এর আগে পরবর্তী হচ্ছে $52 এটাও অ্যাপ্রুভ হয়েছে। আর $52 যে আমার এখানে রিসিভ হয়েছে সেটা হচ্ছে এই যে মেল, দেখেন মেল চেক করলেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেল, এই যে মেলের ভিতর আপনি দেখেন এটা কিন্তু মেল। মেলের উপর কত এই যে 52.5, ঠিক আছে? আমার ডিপোজিট হয়েছে, মানে আমার এখানে চলে আসছে। আমি যে তারিখটা দেখাই, দেখেন আজকের তারিখ হচ্ছে 20 তারিখ, আর আমি রিসিভ করতে কবে, এটা হচ্ছে এই যে 19 তারিখ, ঠিক আছে? এই যে দেখেন 19 তারিখে কিন্তু আমি এটা রিসিভ করছি। তো এখন বলতে পারেন ভাই তাহলে আপনি 19 তারিখে পে আউটটা পাইছেন, তাহলে আমাদেরকে কেন শেয়ার করেন নাই যে পে আউট পাইছেন কিনা? ভাই এটা মেইন রিজনটা হচ্ছে এটা যে আমি, আপনারা জানেন আগে গুগল পিক্সেল 6 প্রো দিয়ে হচ্ছে ভিডিও করছি। তো সেই ফাইনালি সেই ভিডিও মানে সেই ফোনটা হচ্ছে যে আমার ডিসপ্লে চলে যায়, যে কারণে আমার মোবাইল চেঞ্জ করতে হয় আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটা নতুন ফোন নিয়ে আসি, আর এটা হচ্ছে আপনার আইফোন 12, ঠিক আছে? তো এটা নিয়ে আসছি আমি। আইফোন এবার আপাতত আনতে চাইনি, এরকম কোনো ইচ্ছা ছিল না। তারপর হচ্ছে যেহেতু এখন মোবাইল ওটা আমার নষ্ট হয়ে গেছে, আমি যেহেতু ভিডিও বানাই সেহেতু আমার ভিডিও বানাতে হবে। তো এই কারণে আমি ভাবলাম যে একটা ফোন নিয়ে আসি। তখন হচ্ছে যায় আমি আইফোনটা জাস্ট আমি একটা মানে আর ইয়াতে ঢুকছিলাম আর কি, আইফোনের ইয়ার দোকানে যমুনাতে যাওয়ার পর। আপনি জানেন যে যমুনা নিয়ে কিন্তু আমি গ্রুপে একটা পোস্ট করেছিলাম যে আশেপাশে কেউ থাকলে জানেন, দেখা করতে পারি। তো যমুনার আর কি একটা সবাই গেছিলাম যে আইফোন 12 আমার এটা পছন্দ হয়েছিল, তো আমি একটু চেক করতেছিলাম। বাট যে দোকানে গেছি সেই দোকানে একজন হচ্ছে আমার পরিচিত, ঠিক আছে? আমার ভিডিও এইগুলা দেখে। তো ফাইনালি সেই ভাইয়ের সাথে কথা বলি এবং ভাইয়ের ব্যবহার এগুলো সবকিছু আমার ভালো লাগছে। পরবর্তীতে আমি সেই ভাইয়ের কাছ থেকে এটা আর কি ফোনটা বাই করি, ঠিক আছে? তো সেই ভাই হয়তো বা ভিডিওটা দেখতেছেন, আমি জানি না দেখতেছেন কিনা। তো ভাই আমাকে যেটা বলছিল, সে আমার প্রায় প্রত্যেকটা ভিডিওই দেখে, আমাকে ফলো করেও রাখছে, সাবস্ক্রাইব করেও রাখছে সব জায়গায়। তো এটা যাই ভাই, ভালো লাগছিল যে দেখা করার পর। আর হচ্ছে আমার নিজের ভাই কিছু একটা শর্ট ছিল আর কি, নয়তো আমি ভালো আর কি আমার ইচ্ছা ছিল আমি আপডেট ভার্সনের মধ্যে নিব। বাট এখন আপাতত ভাই আপনারা জানেন যে আমি তেমন একটা পেআউট নিতে পারতেছি না, যে কারণে আর কি আমি মানে 12 এর মধ্যে আর কি নিছি, ঠিক আছে? তো যাই হোক আমি আপনাকে ফোনটা দেখাবো, সমস্যা নেই। আমি ফোনটা অবশ্যই আমি আপনাকে দেখাবো যে কোন ফোনটা নিছি, মানে কি কালার আর কি। মূলত হচ্ছে সাদা কালার, তারপর আমি আপনাকে সবকিছু দেখাবো, ঠিক আছে? তো যাই হোক ভাই, আগের যে ফোনটা ছিল সেটা ডিসপ্লে চলে গেছে, এই কারণে আর কি আমার এই কাজটা করতেছে। গুগল পিক্সেলে এই একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ভাই ডিসপ্লেটা ভাই মারাত্মক লেভেলের সমস্যা হয়, ঠিক আছে? মাঝে মধ্যে আমার ডিসপ্লে কাজও করে না, এত পরিমাণ হিট তো আমার। বাট ফাইনালি চলে গেছে, তো ভাবলাম বিদায় দিয়ে দিই, যেহেতু যাইতে চাইতেছে এটা যাইতে দেই, এখন নতুন একটা নিয়ে আসি। তো নতুন আর কি নিয়ে আসলাম এখন। তো যাই হোক আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে, মানে সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে আগের চাইতে, মানে একটু বেটার হয়েছে? আর মেবি আশা করি আমার মানে স্ক্রিনটা হয়তো দেখতে পাচ্ছেন ক্লিয়ার। আগেরটা আমি একটু দেখছিলাম আর কি, হচ্ছে যে আপনার কালো কালার দেখা যায়, বাট এবারকার আমি দেখছি অনেকটাই ক্লিয়ার দেখা যায় আমাকে, কারণ ভাই কালো মানুষ আর কি। তো ওইটাতে অরিজিনালটা ফেস দেখাইতে মনে হয়। তো যাই হোক আর কি, তো আপনারা অবশ্যই জানাবেন এটা যে মানে এখন কি কোনো আপডেট পাইতেছেন, মানে ভিডিওতে কি কোনো কোয়ালিটি ভালো হয়েছে কিনা, অবশ্যই আপনারা এটা জানাবেন, ঠিক আছে? আমি এখন আপনাকে ফোনটা দেখাই যে ফোনটা কিরকম। তো এই যে এই ফোনটা আমি বাই করছি, ঠিক আছে? আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ফোনটা দেখতে পাচ্ছেন এই সাদা কালার হোয়াইট আর কি, ঠিক আছে? আর হচ্ছে বিদ্যুতে যে দেখা, এই যে বিদ্যুতিয়া। তো আমি এখানে হচ্ছে আমার অ্যাকাউন্টে এগুলো সবকিছু আর কি লগ ইন করতেছি। আমি এখনো কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ হচ্ছে সবকিছু আমি এখানে লগ ইন করতেছি। এখন হচ্ছে আমার ইনস্টাগ্রাম গুলো ডাউনলোড হইতেছে, দেখেন ইনস্টাগ্রাম কিন্তু আমার ডাউনলোড হইতেছে, মানে হচ্ছে সব করে আর কি। আমি টিকটক এগুলো সবকিছু ডাউনলোড করছি, আস্তে আস্তে ডাউনলোড করতেছি যেন আমি এগোতে পারি। তো এখনো অ্যাকাউন্ট গুলো আর কি আমার লগ ইন করা হয় না, আস্তে ধীরে আর কি লগ ইন করতে হবে ধীরে ধীরে। তো আপনার কাছে ফোনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? ফোনটা কি আপনার কাছে কি মনে হয়, এটা কতটুকু প্রাইস দিতে পারে, অবশ্যই আপনারা জানাবেন, দেখি কয়জন প্রাইস বলতে পারে। তো
তো যারা প্রাইস বলতে পারবে তাদেরকে জানেন আমার পক্ষ থেকে কিছু একটা পুরস্কার থাকবে, ঠিক আছে। তো কি পুরস্কার এটা আমি বলবো না, বাট কিছু একটা পুরস্কার থাকবে। তো অবশ্যই আপনারা একটু প্রাইসটা বলে দেবেন কমেন্টের ভিতর যে এটা প্রাইস কত টাকা হইতে পারে। আর শার্ক ফান্ডের থেকে তো আপনারা দেখছেনই যে আমি কত পে আউট নিছি। তো আর বাকিরা সব আগেরটাও কিন্তু আমার শার্ক ফান্ডের পে আউট ছিল, তো টোটালি আর কি মিলাইয়া তারপর হচ্ছে আর নিজের কাছ থেকে কিছু টাকা অন্যান্য প্রথম যেমন টিটি ফান্ডের থেকে মানে ইনকাম ছিল, যেমন হচ্ছে আপনার পে আউট নেওয়ার পর আর যে ইনকামটা হয়েছিল তো সেখান থেকে কিছু রাখছিলাম, টোটালি আর কি সব মিলে হচ্ছে আমার এই ফোনটা কেনা হয়েছে। তো আপনার কাছে কেমন লাগছে আর প্রাইসটা কত এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে ফোনটা কিরকম। তো ভাই এটাই আরেকটা ফোন দিয়ে আমি ভিডিওটা করছিলাম, যে কারণে আর কি তেমন একটা ভালোভাবে আমি দেখাতে পারি না, ওই ফোনের ক্যামেরাটা এত একটা ক্লিয়ার না। তো আশা করি আপনারা ফোনটা দেখছেন আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই এই ফোনটা কেমন হয়েছে। তবে আমি একটা কথা বলে রাখি, এটা হচ্ছে ভাই এই ফোনটা যে আমি বাই করছি এটা কিন্তু আমি আমার সম্পূর্ণ নিজের টাকা বাই করছি, ঠিক আছে। এটা আমার পুরো ট্রেডিং এ থাকে টাকায়, আমি যা পে আউট নিছি আমি অনেকটি সেভ করে রাখছি, তো সেই টাকা দিয়ে আর কি আমি এটা বাই করছি। এখন হচ্ছে আমার ইচ্ছা ছিল আমি 17 Pro Max এর কাছাকাছি আর কি যাবো, তো এই কারণে আর কি টাকা পয়সা আলাদা করে রাখতেছিলাম, কিন্তু যেহেতু ফাইনালি ফোনটা চলে গেছে, ওইটা নষ্ট হয়ে গেছে, এই কারণে আর কি এখন এই বাজেটে একটা ফোন নিয়ে নিচ্ছি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই আমি আমার লাইফে কখনোই আইফোন নিয়ে একটা ফটো তুলি নাই, ঠিক আছে। জাস্ট এক কারণে, সেটা হচ্ছে আমি এই মনের ভিতর ছোট থেকে আমার মনের ভিতরে একটাই ইয়ে ছিল, সেটা হচ্ছে যেদিন আমি নিজে এক টাকায় একটা আইফোন কিনবো, এই দিন যে আমি একটা ছবি তুলবো। তো ফাইনালি সেটা করতে পারছি, ও পাই সেকেন্ড হ্যান্ড, ঠিক আছে। কারণ আমি যমুনাতে কিনছি, সেকেন্ড হ্যান্ড ফোন কিনছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে ভাই নিজের টাকায় কিনছি, এটা হচ্ছে বড় কথা। এটা প্রাইসও কম না, অনেক বেশি প্রাইস। তো সেই টাকাটাও ভাই নিজের টাকায় কিনছি, তো ফাইনালি নিজের টাকায় কিনে নিজে ভিডিও করতেছি। তো এটাই, ঠিক আছে। জীবনে আমার এতটুকু টার্গেট ছিল যে হ্যাঁ, যখন আমি ছবি তুলবো আইফোনের সেই দিন, যেটা হচ্ছে আমি নিজের টাকায় একটা আইফোন কিনবো। তো ফাইনালি আজকে করছি। আপনারা বিশ্বাস করবেন না জানি না এটা, কিন্তু এটা ভাই সত্য কথা। আমি আমার লাইফে কোনোদিন আইফোনের ছবি তুলি নাই, জাস্ট এই ফার্স্ট টাইম নিজের আইফোন দিয়ে নিজের ছবি তুলছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার জিত ছিল। তো দেখেন কতগুলো বছর, এখন প্রায় আমার 19 বছর বয়স, ঠিক আছে। ধরেন তখন হচ্ছে আমি কত 14 বছর বা 15 বছর বয়স থেকে আইফোন সম্বন্ধে হয়তো বা জানি, এরকম আর কি। ধরেন এর আগে তো জানি মেবি, আমি শিওর না। তো তারপরও ধরেন 5 থেকে 6 বছর আমি জাস্ট এই একটা জিদের উপর ছিলাম, যে যেদিন আমি নিজের টাকায় আইফোন কিনবো সেদিন আমি ছবি তুলবো। এই হচ্ছে এবার জি, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি জানি শার্ক ফান্ডের বিষয়ে আমি আর কি বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে ভাই ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম আমার কাছে লাগে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার যদি আপনি ইনস্ট্যান্ট ফান্ডেড অ্যাকাউন্ট বাই করেন, ইনস্ট্যান্ট বোল্ট অ্যাকাউন্টটা ভাই আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে। আপনি ভাই চোখ বন্ধ করে এটা নিতে পারেন, ঠিক আছে। পে আউট নিয়ে কোনো প্রকার ঝামেলা নেই। আর এখানে কি পরিমাণ পে আউট পাইতেছে আমার মানে অডিয়েন্সটা ভাই হিসাবের বাইরে, আমি ওদের প্রাইভেসির জন্য এই জিনিসগুলো দেখাই না, ঠিক আছে। যদি ওনারা আপনারা যেহেতু ভাই যারা যারা পে আউট নিছেন, ঠিক আছে, শার্ক ফান্ডে থেকে প্লিজ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা ভাই কমেন্টে একটু জানা দিবেন যে আপনারা পে আউট নিছেন, ঠিক আছে। মানে ট্রেডিং এ যত বছর ধরে ট্রেডিং করে, এটা লাইফ মানে ফার্স্ট টাইম লাইফে আপনি শার্ক ফান্ডে থেকে পে আউট নিছে অনেকে। তো ভাই অবশ্যই শার্ক ফান্ডেটা আপনি ট্রাই করবেন, জীবনে অনেক পারফর্ম ট্রাই করছেন, তবে আমার কথা অনুযায়ী আপনি শার্ক ফান্ডেটে বোল্ট অ্যাকাউন্টটা একবার ইউজ করেন ভাই, আপনার এক্সপিরিয়েন্সটা বেটার হবে, ঠিক আছে। আর হচ্ছে আপনি অবশ্যই ট্রাই করবেন লিঙ্কন 40 প্রোমোটা ইউজ করার জন্য, তাহলে হচ্ছে আপনি 40% ডিসকাউন্ট পেয়ে যাবেন। শুধু বোল্ট অ্যাকাউন্টের ভিতর আপনি 30% ডিসকাউন্ট পাবেন, আর এনি অ্যাকাউন্ট, ঠিক আছে, যে কোনো অ্যাকাউন্টের ভিতর আপনি হচ্ছে পাবেন 40% ডিসকাউন্ট। প্লাস যদি আপনি পে আউটে কোনো প্রকার ঝামেলা করে শার্ক ফান্ডেটে, তো আমার প্রোমো কোড দ্বারা যদি আপনার অ্যাকাউন্ট বাই করা থাকে, জাস্ট আমাকে একটা মেসেজ দিয়ে বলবেন ভাই আপনার প্রোমো কোডে আমি অ্যাকাউন্ট বাই করছিলাম, আর অ্যাকাউন্ট ডিটেলস আমাকে দিবেন, আমি চেক করবো, চেক করে আমি টিমকে পাঠিয়ে দেবো, আপনার অ্যাকাউন্ট পে আউট অ্যাপ্রুভ করে দেবো, ঠিক আছে। ভাই এতটুকু শিওর থাকেন যে কোনো প্রকার ঝামেলা হবে না, এখানে কিন্তু সাপোর্ট ফুল টাইম পাবেন আপনি আমার কাছ থেকেই। তো অবশ্যই চেষ্টা করবেন লিঙ্কন 40 প্রোমো কোডটা ইউজ করার জন্য। তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর হচ্ছে ভাই পুরোই ঘেমে গেছি দেখতে পাচ্ছেন, যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।